আমি 2019 সালে একটা ছাগল কিনছি কোরবানি দেব। ছাগল কিনে ছাগলের রশি ধরে টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। মাছ পথে গিয়ে দিয়েছে ছাগল খামি। খামি বোঝেন তো? ব্রেক। বরিশালে যারা তার খামি বসবে, এখানে যারা আসছেন, এখানে আমি যদি পার্সেন্ট ধরি হয়তো 10% মানুষ আসলের হবে কিনা এটা ভালো জানা আল্লাহ, 5% হতে পারে, আর বাকিরা সব ডিস্ট্রিক্টের, সবাই বাহিরের মানুষ, কান লাগান। 5% এলাকার মানুষ হতে পারে, আর বাকি 95% সব বিভিন্ন ডিস্ট্রিক্ট, 64 ডিস্ট্রিক্টের। এমন কোন জেলা উপজেলা নাই যে আমি তাফসীর করি না, এবার করিনি। ছাগলের রশি ধরে ধরে টেনে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। মাঝপথে ছাগল দেশে কি ব্রেক। তাই ব্রেক দিয়ে আমার দিক তাকিয়েছে, মনে মনে চিন্তা করছি ছাগল ব্রেক দিয়ে আমার দিক তাকিয়েছে কেন? টাকা তো কম দিলে। ছাগল ব্রেক দেয় কেন? টাকা তো কম দিলে। ছাগল ব্রেক দিয়ে মালিকের 3টা মতলব দেখায়। হাসির খোরাক দিচ্ছে না, জ্ঞানবান যারা তারা বুঝবেন। 1 নাম্বার দেখে মালিককে আমারে ঘাস খাওয়ার জন্য নাই। 2 নাম্বার দেখে মালিককে আমাকে বিক্রি করার জন্য নাই। 3 নাম্বার ছাগল দেখে মালিককে আমারে জবাই করার জন্য নাই। একটা ছাগল ব্রেক করে মালিকের কয়টা মতলব দেখে? জবাই দেওয়া, ঘাস খাওয়া, বিক্রি করা। আর আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, একবার ব্রেক করে দেখলাম না বাম পথে না ডান পথে। কার পিছনে নেতৃত্ব দিচ্ছি? বামে না ডানে? কার পিছনে হাঁটছি? ওই নেতাইকে আমার জান্নাতে নাই না জাহান্নামের দিকে নাই? একবার ব্রেক করে দেখলাম না, তাই ছাগলের থেকে এত নিকৃষ্ট হয়ে গেলাম। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ যন্ত্র, বাল হুম আদাল, তার থেকে নিকৃষ্ট। কথা কার? কথা কার? আমাদের মাঝে এরকম রবিবিয়াত, এরকম খাসলাত আছে। ছাগল ব্রেক দিয়ে দেখে না। প্রিয় সাভার আশুলিয়াবাসী, আমার বন্ধুরা, আমার শ্রমিক ভাইরা, একটু ব্রেক দেন, একটু চিন্তা করেন কোন রাস্তায় যাচ্ছেন, বামে না ডানে। একটু ব্রেক দেন। রসুল রসুল সবার কাছে প্রিয়। কয় বছর? যখনই দাওয়াত নিয়ে গেছে মাথায় কি মারছে? মাথায় কি মারছে? আর বল মাথায় কি মারছে? তার মানে এই রসুল আমরা মানি। তার মানে কাঁঠাল গাছের কাঁঠাল পাতা খেতেই মাথায় কি মারছে? শুধু ঝাঁকি মারে নাই, শুধু ঝাঁকি মারে নাই। গভীর মনোযোগ, সূরা আনফাল 30 নম্বর আয়াত বাড়িতে গিয়ে খোলেন। শুধু ঝাঁকি মারে নাই, কি কাজগুলো করলো। রসুল দাওয়াত নিয়ে গেছে, ওরা সহ্য করতে পারে নাই। ঝাঁকি মারলে তাও তো সারত, ঝাঁকি মারে নাই। আরো জঘন্য 3টা কাজ, 3টা স্টিম রুলুর আমার রসুলের উপরে তারা দাঁড় করছে। মক্কার কাফেরেরা শুধু ঝাঁকি দেয় নাই। শোনাবো কি? শোনাবো কি? সমাজের বাস্তবতার সাথে কান লাগান। সম্মানিত ভাইয়েরা আমার, রসুল কালেমার দাওয়াত নিয়ে গেলেন, শুধু ঝাঁকি ওরা মানে নাই। ওরা কি করলেন? সূরা আনফাল 30 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন কাফেররা রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলো। কান লাগান, কাফেররা রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করলো 3টা। 1 নাম্বার চক্রান্ত, লিয়ুসবিতুকা, নবীরে ধরে তারা জেলে বন্দী করে দিয়েছে। আও ইয়াকতুলুকা, নবীকে তারা হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছে। আও ইউখরিজুকা, নবীকে তারা দেশ থেকে তাড়ায় দিয়েছে। 40 বছর দেশ থেকে তাড়ায় নাই, জেলে বন্দী করে নাই, হত্যার পরিকল্পনা করে নাই। তার মানে রাসূল কোরআনের দাওয়াত দেয় নাই। 40 বছর যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীকে শিয়াবে আবু তালিব 3 বছর বন্দী করে রেখেছেন। 1 দিন 2 দিন নয়, আমার নবীকে শিয়াবে আবু তালিব 3 বছর জেলে বন্দী করে রাখছেন। ওরা ওযুর পানি দেয় নাই, গোসলের পানি দেয় নাই, মুহাম্মদকে খেতে দেয় নাই। বাবলা গাছের খাল আর ছাল পাতাগুলো ওরা খেতে দিয়েছে। এত নির্মম নির্যাতন করেছে। ওরা লোহার চাবুক দিয়ে আল্লাহর নবীর পিঠের উপরে তারা পিটাইছে। হাদিস শরীফের ভিতরে আসছে, বুখারীর জেলে সানিতে এসেছেন, আল্লাহ নবীকে লোহার চাবুক দিয়ে এমন মারা মেরেছে, এমন পিটানো পিটাইছে, প্রত্যেকটা পিটান আল্লাহর নবীর পিঠের ভিতরে কালো কালো দাগ বসে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন সুন্দর মানুষ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ আর কেউ বানায় নাই। নবীজি, আপনার পিঠে কালো কালো কিসের দাগ দেখা যায়? নবী, ছোটবেলায় বুঝি আপনাদের কোনদিন বসন্তের গোটা বা ফোঁটা উঠেছিলেন? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আরে আয়েশা, ছোটবেলায় কোনদিন আমার বসন্তের ফোঁটা
ওটা বাগা ওটা ওঠে নাই। আমি যখন তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওরা দাওয়াত আমার গ্রহণ করে নাই। আমার বিরুদ্ধে তারা ফিতনা চক্রান্ত করে 1 নম্বরে আমার জেলে বন্দী করেছে। জেলে বন্দী করে আমাকে এত নির্মম নির্যাতন করেছে, লোহার চাবুক দিয়ে আমার পিঠের উপরে এমন পিটান পিটাইছে, ওই যে চাবুকের দাগ আমার পিঠে বসে গেছে রে আয়েশা, আজও পর্যন্ত সেই কালো দাগ আমার পিঠ থেকে মুছে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এত নির্যাতন করেছে কারে? আল্লাহ রাসূল। আরো একটি হাদিস শোনাই, সাহাবীদের জীবনে কত কষ্ট তারা দিয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, আল্লাহ রাসূল তার ডান হাতটাকে বালিশ বানিয়ে কাবার সাথে হুজুর শুয়ে আছে। খাব্বাব গিয়ে বললেন, আলা তাস্তানসিরুনা আলা তাদউনা ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসিরুনা আলা তাদউনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর কে সালাম করলেন এবং এই কথা কখন বললেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফেরদের হাতে মার খেতে খেতে আমাদের জীবন চলে যাচ্ছে, হুজুর আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না, সাহায্য চাবেন না? খাব্বাবের কথা শুনলেন, হুজুর উঠে বসলেন, বললেন, ও খাব্বাব তুমি এত তাড়াহুড়া কেন করছো? শোনো রে খাব্বাব, তোমার পূর্বের যত লোক ছিল, নবী ছিল, তাদেরকে 3টা শক্তি ধরতো, রাষ্ট্রীয় শক্তি, সামাজিক শক্তি, দৈহিক শক্তি, 3 শক্তি মিলে তাদেরকে ধরতো। এরপরে একটা জিন্দা মানুষের জন্য মাটির ভিতরে গর্ত খনন করা হতো, একটা জিন্দা মানুষকে মাটির নিচে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর মারা হতো, মানুষটাকে বিদায় করে দিত। আবার এই জিন্দা মানুষকে মাটির ভিতরে পুঁতে দিয়া একটা লোহার কড়া টেনে মাথার উপরে দিয়ে চালাই একটা জিন্দা মানুষকে দ্বিখণ্ডিত করা হতো, লোহার চিরুনি দিয়ে আশ্রয় মানুষের গায়ের গোশতগুলো আলাদা করা হতো। শোনো খাব্বাব একজন দ্বীনি দাঈ আল্লাহকে আল্লাহ রাস্তা থেকে 3 পরিমাণ পর্যন্ত সরাইতে পারে নাই। খাব্বাব তুমি তাড়াহুড়া করো না রে খাব্বাব, তুমি তাড়াহুড়া করো না, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, ইয়ামেনের রাজধানী থেকে সারা পর্যন্ত হাজারমাত পর্যন্ত লোকেরা ভ্রমণ করবে, যাতায়াত থাকবে, বাগার নেকড়ের ভয় থাকবে, মানুষের মৌলিক অধিকার হারাবার কোনো ভয় খাব্বাব থাকবে না। আল্লাহ রাসূল মানুষের ব্যাপারে এত গ্যারান্টি কেন দিলেন? আল্লাহ রাসূল গোটা জাহিলিয়াতকে ভেঙে দিলেন, অন্ধকার যুগকে দূরী করে আল্লাহ রাসূল এমন এক সমাজ প্রতিষ্ঠিত করলেন, সেই সমাজের নাম হলো কোরআনের সমাজ। রাসূল সেই সমাজ সম্পর্কে বলছেন, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, খায়রুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। এই যুগে এত পুলিশ আর নৌবাহিনী সেনাবাহিনী মিডিয়ার দিয়া সমাজ দেশ আর জাতিকে পরিবর্তন করা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে। ঠিক কিনা বলে? কথা কার? এই এত ওয়াজ করে কোনো লাভ হবে না, পুলিশ আর নৌবাহিনী সেনাবাহিনী দিয়ে কোনো লাভ হবে না ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে। কথা কার? কথা কার? আল্লাহ রাসূলের উপরে কয়টা রুলাত? কয়টা? 3টা। 1 নম্বরে জেলে বন্দী, 2 নম্বরে হত্যার পরিকল্পনা। গভীর মনোযোগ। আমি কি আরেকটু যাব? আমি কি আরেকটু যাব? তাই 2-1 জন লোক উঠা বসা করতেছেন, মনে প্রস্রাবে ধরছে নাকি? গভীর মনোযোগ। 1 নম্বরে কি ওরা শিয়াবে আবু তালিবে, অর্থাৎ 3 বছর জেলবন্দি করছে।